তো বন্ধুরা চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে করব কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা করতে আমি নিয়েছি পেঁয়াজ কুচিয়েছি, রসুন, দুটো কাঁচা লঙ্কা, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা দেবো। কলমি শাক তোমরা সাধারণত শুধু রসুন ফোড়ন দিয়ে খাও, অনেকে তো অনেক রকমভাবে খায় অবশ্য। কেউ ডাল দিয়ে খায়, কেউ রসুন ফোড়ন জাস্ট দিয়ে খায়। তো আমি এই কলমি শাক আজকে পেঁয়াজ দিয়েই করব। তো চলো রান্নাটা করছি। দেখো শুকনো লঙ্কা লাল হয়ে গেছে, এবার আগে রসুনটা দেবো। সব কুচিয়ে নেব, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচোনোই দেবো, এটা দিলে আরও বেশি ভালো লাগে। সব কুচিয়ে নিলাম, কুচিয়ে ছেড়ে দিলাম। রসুনটাকে ভাজা ভাজা হবে, একটু বেশ ভাজা গন্ধ ছাড়বে, তখন পেঁয়াজটা দেবো। রসুনটা লাল হয়ে এসছে, বেশ সুন্দর ভাজা ভাজা। রসুনের একটা তেলে দিলে দেখবে একটা সুন্দর গন্ধ ছাড়ে, খুব সুন্দর স্মেল ছাড়ে। তো সেই রকম ভাজা ভাজা স্মেল ছেড়ে দিয়েছে। এবার আমি পেঁয়াজগুলোকে দেবো। আমার 2 আঁটি শাক, তো যার জন্য একটা বড় পেঁয়াজ দিয়েছি, আর ওই তোমার 8-9 কোয়ার মতো রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা 2টো দিয়েছি। কেন শাক তো, শাক বেশি ঝাল ভাল লাগবে না। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। তো শাক, সব রকম শাক খেতেই খুব ভালো লাগে, বিশেষত গরম ভাতে শাক হলে, একটু কাসুন্দি থাকলে কোনো কথাই হয় না। আর আরেকদিন তোমাদের আমি লাল শাকের রেসিপি করে দেখাবো। লাল শাকটা আমি যেভাবে করি, যদি ওইভাবে করো তো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ওই এক শাক ভাজা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। লাল শাকটা একদিন আমি করে দেখাবো। আমার মেয়ে আমরা শাক খুব ভালোবাসি, নানা রকম শাক পাতা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এই যে শীতের সিজন আসছে, মূলো শাকের রেসিপিও করে তোমাদের খাওয়াবো, দেখো। ভালো করে পেঁয়াজটা লাল লাল হবে, শাকটা আমি তখন দিয়ে দেবো। এই কলমি শাকের যে ডগাগুলো আছে, ওই ডগাগুলো দিয়েও অনেক রকম জিনিস করে খাওয়া যায়, জানো। মটর ডাল দিয়ে খাওয়া যায়, বা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করে খাওয়া যায়, খুব ভালো লাগে। কিন্তু আমি সব ডগা টোগা কুচিয়েই দিয়েছি। কেন, আমি তোমাদের আগেও বলেছি, আমার মেয়ে খাওয়া নিয়ে একটু ফাস্টিনেস আছে, সব রকম খাওয়া খায় না। তো হয়ে গেছে পেঁয়াজটা লাল, এবার আমি শাকগুলোকে দেবো। শাকগুলোকে দিয়ে নাড়াচাড়া করব।
আচ্ছা, এবার একটু নুন দিয়ে দেবো। নুনটা বুঝে দিও, একেবারে কিন্তু শাকে বেশি চড়া নুন ভালো লাগে না, নুনটা একটু বুঝে দিও। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি শাকটাকে ঢেকে দেবো। এবার শাকটাকে আমি ঢেকে দেবো। তো বন্ধুরা, এরকম শাকটা যখন মজে হয়ে যাবে তখন তোমাদের আমি আরেকটা ভিডিও করে দেখাবো। এটা একটু টাইম লাগবে, তো এটা হোক, আমি আবার কাজ সারছি। ওকে।